আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আজকে লেকচার নাম্বার 7। আজকে কিছু কনসেপচুয়াল টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের অলরেডি লেকচার 6 হয়ে গিয়েছে এবং আমাদের দুইটা চ্যাপ্টারও শেষ হয়ে গেছে। কেমন? তো আজকে হচ্ছে নতুন টপিক শুরু করব, তার আগে কিছু বেসিক কথাবার্তা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, প্রথম কথা হচ্ছে ধরো আমাদের ইকুয়েশনগুলো হচ্ছে এরকম টাইপের ছিল। দেখো, ফাংশন অফ ডি ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। আমরা হচ্ছে লাস্ট যে লেকচার বা লাস্ট যে চ্যাপ্টারটা কভার করেছিলাম সেখানে আমাদের ইকুয়েশনের টাইপটা ছিল এরকম, যে ফাংশন অফ ডি ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন। কেমন? তো এটা হচ্ছে যে নন হোমোজিনিয়াস ইকুয়েশন ছিল। তার আগের চ্যাপ্টারটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন ছিল। আমরা সেগুলো কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ইন্টিগ্রাল এবং হচ্ছে যে আমরা জেনারেল সলিউশন, পার্টিকুলার সলিউশন এবং হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমরা সবগুলো মোটামুটি হচ্ছে সলভ করেছি। তো এই টাইপের ম্যাথ আমাদের শেষ হয়ে গেছে। আমরা হচ্ছে ঠিক এর পরের কনসেপ্টে চলে যাবো। কেমন? হ্যাঁ, বোর্ড দেখা যাচ্ছে। তো এর পরের যে কনসেপ্ট সেটা হচ্ছে অঙ্কগুলার বা হচ্ছে ইকুয়েশনগুলার আকার বা টাইপ হচ্ছে এই ভিত্তিক। দেখো, ফাংশন অফ ডি, ভালো করে আজকে ক্লাসটা খুব ভালো করে মনোযোগ দিও। ফাংশন অফ ডি ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এই টাইপের ইকুয়েশন হবে, সবগুলো ইকুয়েশন হবে এই টাইপের। কেমন? ওকে। তো এখানে একটা কথা স্যার বলে নিচ্ছে, একটু এখান থেকে খেয়াল করো। ধরো স্যার তোমাকে একটা বললাম যে ডিফারেন্সিয়েট অফ ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স, এটা বললাম। ওকে, তো তুমি যদি ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করো, স্যারের কথাটা বুঝছো, লিখলাম হচ্ছে ডিফারেন্সিয়েট অফ ই টু দি পাওয়ার এক্স। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে এখানে কত হবে বলো তো ছেলে মেয়েরা? এখানে হবে এ, এই যে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে ই টু দি পাওয়ার এক্স, আর সামনে একটা এ চলে আসবে না? আসবে না? অবশ্যই আসবে। তো স্যার হচ্ছে এই যে এখানে যে ডিটা আছে, এই ডিটাকে বললাম হচ্ছে এখানকার ফাংশন অফ ডি। এই যে দেখো, এই যে ফাংশন অফ ডি আছে সেইটাকে বললাম হচ্ছে এই যে ফাংশন অফ ডি। ওকে, আর এই যে ওয়াইটা, এই যে ওয়াইটা, এই ওয়াইটাই হচ্ছে আমাদের এই যে এটা, এই যে এই ওয়াইটা হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে আমাদের ওয়াই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এইটার নাম দিলাম হচ্ছে স্যার ফাংশন অফ ডি। এই যে এইটার নাম স্যার দিলাম হচ্ছে ফাংশন অফ ডি। কেমন? এটার নাম দিলাম ফাংশন অফ ডি। তাহলে ফাংশন অফ ডি ইন্টু হচ্ছে মানে ডি এর নাম দিলাম হচ্ছে ফাংশন অফ ডি। সাথে কত আছে? ই টু দি পাওয়ার এক্স, সাথে আছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে? তো এইখানে ই টু দি পাওয়ার এক্স যা আছে সেটা বসে গেল, এটার জায়গায় থাকলো ই টু দি পাওয়ার এক্স। স্যার এটাকে এইভাবে রাখলাম। কেমন? ওকে। আচ্ছা, এখানে যেহেতু ডি ছিল তাই তুমি এটাকে বলছিলে ফাংশন অফ ডি। এখন এইটার মানটা কত? এটার মান এ না? এটার মান এ না? তাহলে তুমি এটাকে কি বলবা? এটাকে তুমি কি আর এটাকে ফাংশন অফ ডি বলতে পারবে? এটাকে তুমি ফাংশন অফ ডি বলতে পারবা? এটাকে কি বলা সম্ভব না? এটাকে বলতে হবে ফাংশন অফ এ, ফাংশন অফ এ। তো এই জায়গাতে স্যার লিখবো হচ্ছে ফাংশন অফ এ, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ এর একটা পলিনোমিয়াল। বুঝতে পারলাম? তো এই ইকুয়েশনটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকুয়েশন। হ্যাঁ, এই দেখো আমি এটাকে মার্ক করে দিচ্ছি যে ফাংশন অফ ডি। ওকে, যে ফাংশন অফ ডি ইকুয়ালস টু এত। ক্লিয়ার? আচ্ছা, তো ঠিক আছে, এটা গেল। তাহলে ঘটনাটা আসলে এইরকম না যে, বুঝো কথাটা, বুঝো যে ফাংশন অফ ডি, খেয়াল করো, এই দেখো এই ফাংশন অফ ডিটা আমি এখানে রাখলাম, এই যে ফাংশন অফ ডি। আচ্ছা, এই পাশে লিখতেছি ফাংশন অফ ডিটা এখানে রাখলাম, ফাংশন অফ ডি। আর এইটা কত ছিল? এটা ছিল ই টু দি পাওয়ার এক্সটা ছিল হচ্ছে আমাদের, মনে করো যে ওই ওয়াই। বা মনে করো যে এটা থাকলো একটা ইকুয়েশন, মানে ফাংশন অফ ডি ইকুয়ালস টু, যদি মনে করো যে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফাংশন অফ এ ইকুয়ালস টু যদি ই টু দি পাওয়ার এক্স হয়, মানে এই ঘটনাটা যদি হয়, মানে এইটা যদি ঘটে, এটা তো ঘটছে এখানে, এটা ঘটছে, তা আমরা নিজেরা ঘটাইনি, এটা লিখতে বাধ্য হয়েছি আমরা। যদি এইটা হয়, ওকে, তাহলে আমি কি এটা বলতে পারি না যে ই টু দি পাওয়ার এক্স এর সাথে ফাংশন অফ ডি গুণ করার ফলে যদি ই টু দি পাওয়ার এক্স এর সামনে ফাংশন অফ এ আসে, তাহলে আমি কি বলতে পারি না যে ই টু দি পাওয়ার এক্স কে ফাংশন অফ ডি দ্বারা যদি ভাগ করতাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর নিচে কত আসবে? ফাংশন অফ এ আসবে। একদম সহজ কথা, সিম্পল কথা। দেখো, তুমি নিজেই বলছো একটু আগে, ই টু দি পাওয়ার এক্স কে ফাংশন অফ ডি দ্বারা গুণ করলে, আবার বলতেছি, ই টু দি পাওয়ার এক্স কে ফাংশন অফ ডি দ্বারা গুণ করলে যদি ই টু দি পাওয়ার এক্স এর সামনে ফাংশন অফ এ আসে, তাহলে অবশ্যই ই টু দি পাওয়ার এক্স কে যদি ফাংশন অফ ডি দ্বারা ভাগ করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সামনে কি আসবে? নিচে কি আসবে? ফাংশন অফ এ আসবে। এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কোনো প্রশ্নই আসে না। ক্লিয়ার? কারণ আমি যেটা দ্বারা গুণ করছি, মানে ফাংশন অফ ডি দ্বারা গুণ করছি, মনে করে যে বিষয়টা হচ্ছে এরকম, আমি এই ফাংশন অফ ডি কে জাস্ট উল্টাই দিছি, এটাও চিন্তা করতে পারো। এই ফাংশন অফ ডি কে জাস্ট বিপরীতকরণ করছি, তো 1 বাই ফাংশন অফ ডি, 1 বাই ফাংশন অফ এ, এইভাবে চিন্তা করতে পারো।
ওকে, যদি আমি এভাবে চিন্তা করি না, আমি চিন্তা করি যে ই টু দি পাওয়ার এক্স কে ফাংশন অফ বি দ্বারা ভাগ করলে ফাংশন অফ এ আসবে। তুমি এভাবে চিন্তা করতে পারো, দুইটা ইকুয়েশন সেম ছিল, তুমি দুই পাশে ইনভার্স মানে দুই পাশে 1/, মানে ব্যস্ত অনুপাত করে দিয়েছো। এভাবে চিন্তা করতে পারো, তোমার যেভাবে সুবিধা তুমি ভাবো, নো প্রবলেম। তো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই তথ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুঝতে পারলাম? তো ঘটনাটা হচ্ছে আসলে এরকম যে এই টাইপের ইকুয়েশনগুলো, যে এই টাইপের ইকুয়েশনগুলো সলভের ক্ষেত্রে, এই যে এই টাইপের ইকুয়েশনের সলভের ক্ষেত্রে, যে ধরো মনে করো বিষয়টা আসলে এরকম যে চিন্তা করো এই যে এই টাইপের ইকুয়েশন, এই যে এই টাইপের, যে ধরো ওয়াই ইকুয়ালস টু, যে আমি এখানে মার্কার দিয়ে লিখতেছি, ধরো ফাংশন অফ ডি ইন্টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে, এই যে এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে তুমি যদি এভাবে চিন্তা করো যে তুমি এগুলার মানে কমপ্লিমেন্টারি ফাংশন তো বের হবেই, অবশ্যই কমপ্লিমেন্টারি ফাংশন বের হবে। সেখান থেকে হচ্ছে মানে কমপ্লিমেন্টারি ফাংশনটা পাইতে গেলে আগে অক্সিলারি ইকুয়েশন লাগবে, সেখান থেকে কমপ্লিমেন্টারি ফাংশন যাবো, তারপর হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশনে যাবো। তো পার্টিকুলার ইন্টিগ্রেশন বের করার সময় তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে এই ওয়াইপি বের করতে হয়, এই যে ওয়াইপি। তো ওয়াইপি বের করার সময়, এই ওয়াইপি বের করার সময় ওয়াইপির যে ভ্যালু সেটা হয় ই টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে যেখানে হচ্ছে ফাংশন অফ এ। এখন এটা কেন হয় তার ব্যাখ্যা আমি একটু পরে দিব, একটু পর ব্যাখ্যা দিব। তো আপাতত তুমি এইটা আগে লিখে রাখো, এটাকে লিখে রাখো, হ্যাঁ। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, এতটুকু পর্যন্ত তুমি আগে নোট করে লিখে রাখবা, হ্যাঁ। ওকে, তো আমি বলতেছি, তো আমি আবারও বলতেছি, এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে যে মার্ক করে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ওকে, তো এই পার্টটাও মুছে দিচ্ছি, এগুলো দরকার নেই। তো এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে এইটা ঘটবে। ওকে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনের টাইপ, এটাও মুছে দিচ্ছি, এগুলো দরকার নেই। ওকে, তো আমি একটা ইকুয়েশন কনসিডার করতেছি, তাহলে তোমাদেরকে বুঝাতে সুবিধা হবে। আমি একটা ইকুয়েশন দেখলাম যে ধরো এখানে একটা এক্সাম্পল সেট করতেছি, সেই এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ডি মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এই এক্সাম্পলটা সেট করতেছি। ওকে, তো প্রথম কথা হচ্ছে আরেকটা কথা বলে নিচ্ছি, এইটা দিয়ে শুরু করবো, ঠিক আছে ফাইন। তবে তার আগে আরো একটা কথা বলে নিচ্ছি যে ফাংশন অফ ডি অফ ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এই টাইপের ইকুয়েশন সলভ করার সময় এইটা আসবে, মানে এইটা অঙ্কের ফলাফল হবে, যে এইটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল সলিউশন হবে। এটা তখন হবে যখন এই ফাংশন অফ এর মানটা, এই যেখানে লিখে দিচ্ছি, কন্ডিশন দিয়ে দিচ্ছি, যখন ফাংশন অফ এর মানটা ইজ নট ইকুয়ালস টু জিরো। এই ফাংশন অফ এর মানটা ইজ নট ইকুয়ালস টু জিরো। যদি ফাংশন অফ এর মানটা জিরো হয় তখন আমি দেখাবো, এক্সাম্পলটা বুঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো মনে করো এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো এখানে এর মানটা কত? এর মানটা হচ্ছে 1। এই যে এর মানটা হচ্ছে 1, এটা উপরে ছোট করে লিখে রাখলাম, হ্যাঁ। এর মানটা হচ্ছে এখানে 1। তো চিন্তা করো এইভাবে যে আমার কি কি ভ্যালু আছে বলো। এই অঙ্কে ফাংশন অফ ডি বলতে কত আছে? ফাংশন অফ ডি বলতে আছে হচ্ছে ডি মাইনাস 1। কত আছে? ডি মাইনাস 1। ওকে, তো তুমি প্রথমে এটাকে লিখবা যে এই যে অক্সিলারি ইকুয়েশন ধরবা, ঠিক আছে। তো অক্সিলারি ইকুয়েশন, ওই যে ই টু দি পাওয়ার লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এমএক্স বাই ট্রায়াল সলিউশন, এগুলো লিখবা। লিখার পরে তুমি দেখবা যে এটার অক্সিলারি ইকুয়েশন ঠিক এই টাইপের আসে, যে অক্সিলারি ইকুয়েশনটা আসবে হচ্ছে m মাইনাস 1, ওকে, ইকুয়ালস টু হচ্ছে 0। m মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে ঘটনাটা কি ঘটে যে m এর ভ্যালু আসতেছে হচ্ছে 1, তাহলে এইটার কমপ্লিমেন্টারি ফাংশন মানে c। আচ্ছা, তো ঠিক আছে, এখানে খেয়াল করো, এখানে আমি আবারও বলতেছি এটার কমপ্লিমেন্টারি ফাংশনটা তাহলে কত হবে, যে এম এর মান যেহেতু 1, তাহলে ওয়াই সি ইকুয়ালস টু কত হবে? ওয়াই সি ইকুয়ালস টু হবে হচ্ছে মনে করো এ ই টু দি পাওয়ার, এই যে এখানে 1 না, তার মানে 1 ইন্টু এক্স, তার মানে হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে ওয়াই সি এর ভ্যালু। এখন দেখো স্যারের কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনো। স্যার বলছিলাম যে এই টাইপের ইকুয়েশনগুলোর ওয়াইপি মানে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশনটা এই টাইপের হবে। কেন হবে? কারণ পার্টিকুলার ইন্টিগ্রেশনটা কেমনে বের করে আমি সবসময় বলি, পার্টিকুলার ইন্টিগ্রেশন হচ্ছে আসলে ওয়াই ইকুয়ালস টু, যে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে ফাংশন অফ ডি। এই দেখো
ই টু দি পাওয়ার এক্স বাই ফাংশন অফ ডি মানে কত, ই টু দি পাওয়ার এক্স বাই ফাংশন অফ এ। দেখছো, ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে কত, ফাংশন অফ এ। তবে এই ক্ষেত্রে ফাংশন অফ এর মানটা অবশ্যই কি হইতে হবে, শূন্য হওয়া যাবে না, কারণ যদি শূন্য হয় শূন্য দিয়ে তুমি এটা ভাগ করতে পারবে না। এখন কথা হচ্ছে এই ফাংশন অফ এর মান, ভালো করে কথাগুলো শুনো, এই ফাংশন অফ এর মানটা কখন তাহলে জিরো হবে, এই ফাংশন অফ এর মানটা ঠিক তখনই জিরো হবে, আবার বলতেছি এই ফাংশন অফ এর মানটা তখনই জিরো হবে যখন এখানকার এই যে এই ডান পাশের এই নন হোমোজেনাস ইকুয়েশনের ডান পাশের এখানকার এর মান এখানে 1, এখানকার এর মান আর এখানকার অক্সিলারি ইকুয়েশনের রুটের মানটা সমান হবে। এই দেখো এখানকার রুটের মানটা 1 আর এখানকার এই যে এর মানটা 1। এই দেখো কমপ্লিমেন্টারি ফাংশন, এই জন্য ই টু দি পাওয়ার যে mx, এই যে রুটের মানটা 1 আর এখানে দেখছো মানটা 1। ঠিক যখনই সমান হয়ে যাবে, আমি আবার বলতেছি এই ফাংশন ওয়াইপি মানে এই পার্টিকুলার ইন্টিগ্রেশন, এটা সলিউশন হবে, ঠিক আছে, এটা সলিউশন হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা সলিউশন হবে তখনই যখন ফাংশন অফ এর মানটা শূন্য হবে না। কিন্তু ফাংশনের মানটা আবার কখন শূন্য হবে, ঠিক তখনই শূন্য হবে যখন ই এর মান হচ্ছে 1, এই যে ই এর মান হচ্ছে 1, এই যে ই টু দি পাওয়ার এক্স এর মানটা 1 এবং রুটের মানটা হচ্ছে 1। কেন, আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এই দেখো তুমি এখন এটার কমপ্লিমেন্টারি পার্টিকুলার ইন্টিগ্রেশন বের করবা, পিআই। তো এইটার পিআই বের করতে গেলে ওয়াইপি, তাহলে ওয়াইপিটা কত হবে, ওয়াইপিটা হচ্ছে, আমি তো একটু বলেছি ওয়াইপি কত হবে, ই টু দি পাওয়ার এক্স বাই ফাংশন অফ ডি। তাহলে ই টু দি পাওয়ার এক্স বলতে এখানে কত আছে, ই টু দি পাওয়ার এক্স, ফাংশন অফ ডি বলতে কত লেখার কথা ছিল, ডি মাইনাস 1 লেখার কথা ছিল না, ডি মাইনাস 1 লেখার কথা ছিল, এই যে লেখার কথা ছিল ফাংশন অফ ডি মানে হচ্ছে ডি মাইনাস 1, এটা লেখার কথা ছিল, কিন্তু এটা লিখবো না লিখবো কত, এই যে এখন লিখতেছি, দেখো যে ফাংশন অফ ডি, ডি বলতে কত আছে, ডি বলতে আছে ডি মাইনাস 1, কিন্তু ডি মাইনাস 1 লিখবো না, লিখবো হচ্ছে কত, ফাংশন অফ এ, কত লিখবো, ফাংশন অফ এ। তো এই লিখলে কত হবে, এর মানটা কত আছে এখানে, এর মানটা 1 না, এই যে এর মানটা এখানে মনে 1 না, দেখো তো 1 না, তাহলে ফাংশন অফ 1 মানে কত, যে ফাংশন অফ 1 ডি এর মান যদি 1 বসাই দিই, 1 থেকে 1 গেলে 0, এই যে 0 চলে আসছে। এই হচ্ছে অঙ্কের সমস্যা, এই হচ্ছে অঙ্কের সমস্যা। দেখো জেনারেলি এইটা অঙ্কের সমাধান, ক্লিয়ার বাবা, ভালো করে বুঝো। অন্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু এরকম না, অন্য অনেক অঙ্কের ক্ষেত্রে দেখবা ই টু দি পাওয়ার এখানে 2x আছে, কিন্তু এখানে রুটস এর মান, এখানে এম এর মানটা পাচ্ছি 1 - 1, মানে এই এর মান আর রুটস এর মান আলাদা, যার ফলে অন্য অঙ্কগুলোতে এইটাই সরাসরি পার্টিকুলার ইন্টিগ্রেশনে সরাসরি ভ্যালু চলে আসে, সুন্দর করে এখানে ভ্যালু বসাইতে পারি। কিন্তু যখনই দেখবা রুটের মান আর হচ্ছে ওই এর মানটা সমান, তখনই আসলে সমস্যাটা তৈরি হয়। এইটাকে এখন সলিউশন করতে হবে, কারণ এইটা হচ্ছে একটা সত্য কথা যে এই পার্টিকুলার ইন্টিগ্রেশনের সলিউশনটা এইটা হবে, এটা একদম চিরায়ত সত্য। এই সত্য অনুযায়ী আসলে এটা আসলে কি হয় না, এটা আসলে স্যাটিসফাইড হয় না, এর জন্য আমাদেরকে নতুন কিছু করে করতে হবে। ওকে, আশা করি জিনিসটা পর্যন্ত বুঝতে পারছি। তাহলে মূল সমস্যা হচ্ছে 0, এই যেখানে ফাংশন অফ এর মানটা বসাতে পারতেছি না, তার মানে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রেশন বের করার জন্য আমাদের কেস দুইটা, এইটা হচ্ছে একটা কেস, এইটা কেস নাম্বার 1, এই যে লিখলাম এখানে পিআই কেস 1, এইটা একটা সলিউশন। আর এখন আমরা যেই সলিউশনের দিকে যাব সেটা হচ্ছে পিআই এর জন্য কেস 2, পিআই এর জন্য বের করার জন্য হচ্ছে কেস 2, পিআই কেস 2। ওকে, কেস 2। তো পিআই বের করার জন্য আমি এখন নতুন কেসে যাব। দেখো এর জন্য এখন আমরা কি করতে পারি। তো দেখো আমরা যখন আমাদের এখানে মূল সমস্যাটা তৈরি হয়েছে, কি আমাদের এখানে মূল সমস্যাটা ক্রিয়েট হয়েছে এই কমপ্লিমেন্টারি ফাংশনের ই টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে রুটস এর মানটা যে সমান, এইটা হচ্ছে আমাদের কন্ট্রাডিকশন তৈরি করতেছে এইটার রেসপেক্টে, এই ফাংশন অফ এর জন্য এখানে 0 চলে আসতেছে। তাই আমরা হচ্ছে শুরুতেই এই টাইপের ইকুয়েশনগুলোর জন্য, এই টাইপের যে ওয়াইপি ইকুয়ালস টু, এই যে দেখো এখানে লিখলাম স্যার যে ওয়াইপি, মনে করো ওয়াইপি ইকুয়ালস টু কত আছে, এই যে এখান থেকে টান দিয়ে লিখলাম যে ওয়াইপি ইকুয়ালস টু, লিখলাম হচ্ছে 1 ডিভাইডেড বাই ডি মাইনাস 1 ইন্টু হচ্ছে কত, ই টু দি পাওয়ার হচ্ছে এক্স, কেমন, যেখানে এই ডি মাইনাস 1টা, এই ডি মাইনাস 1টার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ফাংশন অফ ডি, এই যে এটার নাম দিলাম হচ্ছে ফাংশন অফ ডি, তো এটা হচ্ছে ফাংশন অফ ডি, কেমন, এটা হচ্ছে ফাংশন অফ ডি। ওকে, তো এখন হিসাব অনুযায়ী তো আমাদের কত হওয়ার কথা ছিল, হিসাব অনুযায়ী আমাদের এখানে ই টু দি পাওয়ার এক্স আর এখানে ফাংশন অফ এ হওয়ার কথা ছিল, আমরা লিখতে পারতেছি না। তো এই যে সমস্যা, আবারও বলতেছি সমস্যাটা কি, সমস্যা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনের ই টু দি পাওয়ার এক্স আর রুটসটা সমান। তো যখন এইরকম কেস হবে, এইরকম কেস হইলে যেহেতু এখানে সলভ করতে পারতেছি না, তাই শুরুতে দেখো, শুরুতে আমরা কি নিয়ে সলভ করি, শুরুতে আমরা এরকম করে লিখি না
যে দেখো এখানে আমাদের রুটসটা কত বেশি দেখো তো। দেখো আমাদের তো দিন শেষে আসলে সমাধান বের করতে হবে। কি বের করতে হবে? আমাদেরকে সমাধান বের করতে হবে। তো দেখো তো কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধানটা আমি আসলে কি পাইছি? কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধান পাইছি আসলে মনে করো ই টু দি পাওয়ার এক্স পাইছি। এই যে ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে সমাধান। এই যে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে সমাধান। আমি আবার বলতেছি, কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধান আসলে ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে সমাধান। এই হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তাই আমাদেরকে পার্টিকুলার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদেরকে এমনভাবে সমাধান কনসিডার করতে হবে, এমনভাবে সমাধান মানে এই ই টু দি পাওয়ার এক্সটা সেম হওয়া যাবে না। মানে এই ই টু দি পাওয়ার এক্স আর এই ই টু দি পাওয়ার এক্সটা সেম হওয়া যাবে না। তো এর জন্য কি করব? আমরা হচ্ছে এমনভাবে সমাধানটা কনসিডার করব যেন মানে এই এই ই টু দি পাওয়ার এক্স এর সাথে মানে এই ই টু দি পাওয়ার এক্স এর সাথে এই ই টু দি পাওয়ার এক্স এর একটু এমনভাবে ডিফারেন্স ঘটাবো যেন মূল ইকুয়েশনে কোনো চেঞ্জ না আসে। বুঝতে পারলাম? কারণ দেখো কমপ্লিমেন্টারি ফাংশনের যে সলিউশন আর হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশনের সলিউশন সবসময় আলাদা হয়। কিন্তু এইখানে দুইটা একই রকম দেখাচ্ছে যে এখানকার ই টু দি পাওয়ার এক্স, এখানকার ই টু দি পাওয়ার এক্স আর কমপ্লিমেন্টারি ফাংশন ই টু দি পাওয়ার এক্স দেখতে একই রকম, যার ফলে এই জায়গাতে ফাংশন অফ জিরো চলে আসতেছে। তাই আমরা একটা কাজ করব, এই যে এই রকম কেসের ক্ষেত্রে মুছে দিচ্ছি, এই রকম কেসের ক্ষেত্রে এইরকম যখন এরকম জিরো হয়ে যাবে তখন আমরা এখানে এটাকে ই টু দি পাওয়ার এক্স হিসাবে না ভেবে এই ই টু দি পাওয়ার এক্স এর সাথে একটা নতুন করে এই ওয়াইয়ের যে সমাধান, এই ওয়াইয়ের সমাধান হিসাবে ই টু দি পাওয়ার এক্স এর সমাধানকে আমরা শুধু ই টু দি পাওয়ার এক্স না ভেবে তার সাথে একটা এক্স গুণ করে দিব। কেন গুণ করবো তা বলতেছি। ধরো ধরো তুমি এখানে এই যে এই ফাংশনটাকে স্যার এখানে দেখলাম, এই দেখো এখানে দেখলাম, দেখো ডি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার ওয়ান ইন্টু এক্স। তো তুমি এখানে ওয়াই আছে না, এই ওয়াই পরিবর্তে ধরে নাও যে ওয়াইটা তো দিন শেষে একটা সমাধান, তাই না? তুমি তো ওয়াইরই সমাধান বের করবা, জেনারেল সলিউশন তো তুমি ওয়াইর বের করবা। সেই ওয়াই সলিউশনটা কখনো কখনো কমপ্লিমেন্টারি ফাংশন থেকে নাও, কখনো কখনো পার্টিকুলার ইন্টিগ্রাল থেকে নাও। হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি কমপ্লিমেন্টারি ফাংশনে এখানে অলরেডি ই টু দি পাওয়ার এক্স সমাধান পাইছি। ওকে, তো ই টু দি পাওয়ার এক্স সমাধান পাইছি মানে কত? এর মান যদি 1 হয়, তুমি যদি এখানে ই টু দি পাওয়ার এক্স বসাও, তুমি দুই পাশে বসাই দেখবা মান সমান পাচ্ছ। বুঝছো ঘটনা? তো আমি হচ্ছে এখানে এইভাবে চিন্তা না করে আমি এটাকে এইভাবে ভাবতেছি, আমি এই ওয়াইয়ের পরিবর্তে নিলাম হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স। আমি একটা অ্যাডিশনাল একটা এক্স গুণ করে দিলাম। গুণ করে দিয়ে দেখতে হবে যে আমার দুই পাশের ইকুয়েশন সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে এইটাকে আমি একটা নতুন ইকুয়েশন মানে ইকুয়েশনটা রুটস হিসেবে ধরবো। কারণ আমরা জানি ইকুয়েশনের রুটস হইতে গেলে, আমি আবার বলতেছি, ইকুয়েশনের রুটস হইতে গেলে অবশ্যই তাকে সমীকরণকে সিদ্ধ করতে হবে। তবে ধরে নিচ্ছি ই টু দি পাওয়ার এক্সটা তার সমাধান না, তার সাথে একটা এক্স আমি গুণ করে দিচ্ছি অ্যাডিশনালি। তো গুণ করলে এখানে বসে, যে বাম পক্ষে বসাতে লেফট হ্যান্ড সাইডে বসো। তো লেফট হ্যান্ড সাইডে বসলে এখানে কত হয়? ডি মাইনাস ওয়ান। ওকে, তো ডি মাইনাস ওয়ান। আচ্ছা, আমি একবারে মূল ইকুয়েশনে বসাচ্ছি। তাহলে এখানে কত হবে? যে ডি মাইনাস ওয়ান আর ওয়াইয়ের মান হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স। ওকে, আর এখানে ছিল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে কি অবস্থা হয়? এই যে এখানে গুণ করো এই ডি দ্বারা, এই যে ডি অফ এক্স ই টু দি পাওয়ার এক্স মানে কত? এক্স ই টু দি পাওয়ার এক্সকে আমি ডিফারেন্সিয়েট করবো। কি করবো? ডিফারেন্সিয়েট করবো। তো ডিফারেন্সিয়েট করলে কি হবে? এইটা হবে ইউ, এটা হবে ভি। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস, এবার ই টু দি পাওয়ার এক্সটা বাইরে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান, লেখা দরকার নেই, মাইনাস ওয়ান ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স, যে এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। দেখো এইটা এটা কাটাকাটি চলে গেছে, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। দেখো দুটো সমান হয়েছে কিনা, সমান হয়েছে কিনা। যেহেতু তারা, আমি আবারও বলতেছি ভালো করে কথাগুলো বুঝে পরে ধরতে পারবো না অঙ্ক। এই যে আমি ওয়াইয়ের পরিবর্তে এক্স ই টু দি পাওয়ার এক্স বসাইছি, আমি বসাই দেখতেছি যে এটা আদৌ এটা সমাধান হয় কিনা। আমরা জানি সমাধান হবে সেইটাই যেটা ইকুয়েশনকে স্যাটিসফাইড করে। তো এক্সটাকে সামনে নিয়ে আসলে, এখানে এক্স যেহেতু সামনে নিয়ে আসলাম, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে ডিফারেন্সিয়েট করলে এইটা ইউ, এটা ভি, এইটা ইউ, এটা ভি। তাহলে এইটা আগে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, এবার ই টু দি পাওয়ার এক্সটা বাইরে, এক্স ইকুয়াল হবে ওয়ান মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। এই দুটো কাটাকাটি করলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তার মানে এই জিনিসটা এখানে স্যাটিসফাইড করতেছে। কাকে স্যাটিসফাইড করতেছে? আমাদের পুরো অঙ্কটাকে স্যাটিসফাইড করতেছে। তার মানে এইটা যেহেতু স্যাটিসফাইড করতেছে, এইটা স্যাটিসফাইড করার ফলে তাহলে এই টাইপের অঙ্ক, এই যে আমি মুছে দিচ্ছি, এই যে এই টাইপের অঙ্ক, এই এখানে রাখতেছি, এটা রেখে এইটা এখানে রাখলাম। এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটা হচ্ছে কি, এটা একটা সমাধান। এটা কিন্তু আমরা জানতাম না, আমি জাস্ট এক্স দিয়ে গুণ করে আমি টেস্ট করলাম যে নতুন কোনো সমাধান আমি পাই কিনা। তো আমি দেখলাম যে এক্স ই টু দি পাওয়ার এক্স সমীকরণকে সিদ্ধ করতেছে, তার মানে এটা 100% সমাধান। তাই এই টাইপের ইকুয়েশন যেখানে যখন দেখবা
যে ফাংশন অফ এ দিলে ফাংশনের মানটা এখানে 0 চলে আসে, তখন সেখানে অটোমেটিক্যালি একটা এক্স চলে আসে, অটোমেটিক্যালি একটা অ্যাডিশনাল এক্স অ্যাড করতে হয়, একটা এক্স গুণ করতে হয়। কারণ একটা এক্স গুণ করলে কি হবে, এখানে হবে এক্স ই টু দি পাওয়ার এক্স, এই এক্স ই টু দি পাওয়ার এক্স আর এই ই টু দি পাওয়ার এক্সটা কি হলো, ভিন্ন হইলো, এটা সেম হইলো না, রুটসটা তখন হয়ে গেল এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এখানে হলো কত ই টু দি পাওয়ার এক্স, দুটো আলাদা হইলো। কিন্তু এইখানে এই ঘটনাটা কখন ঘটাবো, এই নতুন করে আমি আবার বলতেছি, এই এক্সটা তাহলে কখন আসবে, এই এক্সটা আসবে তখন, এই এক্সটা তখন আসবে যখন এই জায়গাতে ফাংশন অফ এর মানটা, মানে এখানে তো আসলে ফাংশন অফ ডি এর মান ছিল কত, ডি মাইনাস ওয়ান। হ্যাঁ, তো এখানে এইটাকে যদি আমি ফাংশন অফ এ হিসেবে চিন্তা করি, তাহলে এখানে এর মানটা হচ্ছে ওয়ান, তাহলে ফাংশন অফ এর মানটা এখানে বসালে 0 আসে। তাহলে অতিরিক্ত এক্স কখন গুণ হবে, অতিরিক্ত এক্স তখনই গুণ হবে যখন ফাংশন অফ এর মানটা 0। এখানে লিখে দিচ্ছি যে ফাংশন অফ এ, এই যে লিখে দিচ্ছি, স্টার দিয়ে লিখে দিচ্ছি, ফাংশন অফ এ ইকুয়ালস টু 0। ফাংশন অফ এর মান যখন 0 হবে, তখন এই জায়গাতে এইরকম কেসের ক্ষেত্রে একটা অতিরিক্ত এক্স কাউন্ট হবে, অতিরিক্ত এক্স কি হবে, কাউন্ট হবে। ওকে, তো এখন চিন্তা করো, ভালো করে বুঝো, এই জায়গাটা স্যার মুছে দিলাম। এখন মনে করো এইখান থেকে আমি অঙ্কটা সলভ করবো, আমি আবার বলতেছি, এইখান থেকে মনে করো অঙ্কটা সলভ করবো, তাহলে এখানে কিন্তু ফাংশন অফ এর মানটা 0 হয়েছে বলে, বা ফাংশন অফ এর মানটা 0 হয়েছে বলে তুমি এটাকে কি বসাচ্ছ, এটাকে তুমি একটা অ্যাডিশনাল এক্স দ্বারা গুণ করছো, ফাইন, সব ওকে, বুঝলাম। তাহলে এখানে কিন্তু এখনো কে রয়ে গেছে, এখানে কিন্তু এখনো ওই যে ডি মাইনাস ওয়ানটা রয়ে গেছে। ওই ডি মাইনাস ওয়ানটা তো এটাকে তো এখন বাদ দিতে হবে, তাই না? মানে ডি মাইনাস ওয়ান রয়ে গেছে, কারণ তোমার তো দিন শেষে এখানে কত বসানোর কথা ছিল, ফাংশন অফ এই বসানোর কথা ছিল। তুমি যখনই ফাংশন অফ এই বসাইতে যাচ্ছ, তখন তো 0 চলেই আসতেছে, 0 আসছে বলে তুমি একটা এক্স বসাইছো, বুঝছি, কিন্তু এটাকে তো তুমি বাদ দিতে পারো না, ইকুয়েশন তো রয়ে গেছে, তাই না? তাহলে এখানে কি হবে, ডি এর মান তুমি এটা 1 বসালে এটা 0 হয়ে যায়। তাই এইটাকে এবার কি করতে হবে, টেইলর সিরিজের মাধ্যমে, ফার্স্ট ইয়ারের টেইলর সিরিজের মাধ্যমে এটাকে এক্সপানশন করে দেখতে হবে এটা অ্যাকচুয়ালি কি ভ্যালু আমাকে দেয়। তো আমি দেখাচ্ছি, দেখো ঘটনাটা হচ্ছে এরকম যে ডি এর মান 1 দিলে এটা 0 হয়ে যায়। ওকে, তো এখানে ফাংশন অফ, এইটা হচ্ছে ফাংশন অফ ডি, তাহলে বলতে পারি যে ফাংশন অফ ডি ইকুয়ালস টু হচ্ছে ডি মাইনাস ওয়ান, ফাংশন অফ ডি ইকুয়ালস টু কত, ডি মাইনাস ওয়ান। ওকে, তো কত দিলে এটা 0 হয়, বা কত দিলে এখানে ফাংশনটা নষ্ট হয়, 1 দিলে নষ্ট হয়, কারণ ভাগ করা যাচ্ছে না। তাহলে লিখো যে at d equals to 1 point, d equals to 1 point এটাকে আমি টেইলর সিরিজে বিস্তার করব, expand by টেইলর সিরিজ, টেইলর সিরিজ। ওকে, বাই টেইলর সিরিজ। তো টেইলর সিরিজে বিস্তার করতে গেলে অবশ্যই এটা একটা ডিফারেন্সিয়েট লাগবে। তো ফাংশন অফ প্রাইম ডি এর মান কত, ফাংশন অফ প্রাইম ডি মানে একবার ডিফারেন্সিয়েট করলে এটা মান হয়ে যাবে 1, একবার ডিফারেন্সিয়েট করলে এটা মান হয়ে যাবে 1। হ্যাঁ, তো কত পয়েন্টে বিস্তার করব, ডি ইকুয়ালস টু 1 পয়েন্টে। তাহলে ডি ইকুয়ালস টু 1 পয়েন্টে ফাংশনের মান কত, তাহলে দেখো ফাংশন অফ 1 এর মানটা হচ্ছে যে এখানে যদি ডি এর মান 1 বসাই, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0। ওকে, আবার ফাংশন অফ প্রাইম 1 এর মান কত, 1 এর মানটা হচ্ছে 1, এই যে ডি এর মান 1 বসাইলে মান হবে 1। তো বিস্তার করলে বিস্তারের ফলাফলটা কেমন হয়, বিস্তারের ফলাফলটা উপরে লিখতেছে। ওকে, তো ফাংশন অফ ডি মানে হচ্ছে কত, ফাংশন অফ ডি মানে কিন্তু ডি মাইনাস ওয়ান। হ্যাঁ, কারণ আমার এই ভ্যালুটা দেখো এখান থেকে তো বাদ দিতে হবে, এটা এখান থেকে তো বাদ দিতে হবে, তাই না? ওকে, তো ফাংশন অফ ডি মান কত হবে, ফাংশন অফ প্রথম হচ্ছে কত পয়েন্টে বের করবো, ফাংশন অফ 1 পয়েন্টে, ওই যে ডি ইকুয়ালস টু 1 পয়েন্টের রেসপেক্টে বের করতেছি। তাহলে ফাংশন অফ 1 প্লাস হচ্ছে হ্যাঁ ডি মাইনাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল ফাংশন অফ প্রাইম 1 প্লাস হচ্ছে এটা হচ্ছে টেইলর সিরিজ। হ্যাঁ, ডি মাইনাস 1 স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ফাংশন অফ ডাবল প্রাইম অফ 1 প্লাস এইভাবে চলতেছে। ওকে, বোর্ড কভার করতেছি কিনা? হ্যাঁ, বোর্ড কভার করতেছি মোটামুটি। মূল সূত্রটা কি ছিল, মূল সূত্রটা ছিল যে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু ফাংশন অফ এ এক্স মাইনাস এ বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স মাইনাস এ। তাহলে এখানে তো এক্স বলতে ডি আর এ বলতে হচ্ছে 1 পয়েন্ট, এই যে পয়েন্টে বের করবো 1, তারপর হচ্ছে ফাংশন অফ প্রাইম 1, হ্যাঁ, প্লাস হচ্ছে এক্স মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ফাংশন ডাবল প্রাইম অফ এ অত পয়েন্ট। হ্যাঁ, তো এখন ভ্যালুটা কত হয় চিন্তা করো, ফাংশন অফ ডি বলতে কত আছে বলো তো, ফাংশন অফ ডি বলতে আছে হচ্ছে ডি মাইনাস 1, তাহলে ডি মাইনাস 1 ইকুয়ালস টু ফাংশন অফ 1, তো ফাংশন অফ 1 এর মান হচ্ছে 0 প্লাস এখানে ডি মাইনাস 1 ফাংশন অফ প্রাইম 1, ফাংশন অফ প্রাইম 1 এর মান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আমাদের, আচ্ছা ফাংশন অফ প্রাইম 1, তো এটা ফাংশন অফ প্রাইম 1, এটা এইভাবে থাক, দরকার নেই। আচ্ছা, দুইবার ডিফারেন্সিয়েট করবো, এই বলতেছে দুইবার ডিফারেন্সিয়েট করতে, দেখো দুইবার ডিফারেন্সিয়েট করলে অস্তিত্বই থাকবে না। ফাংশন অফ প্রাইম ডি এর মান 1, তো দুইবার ডিফারেন্সিয়েট করলে 1 কে দুইবার ডিফারেন্সিয়েট করলে 0 না, তার মানে এটা 0 হয়ে যাবে, বাকি সব কি হয়ে যাবে, বাকি সব 0 হয়ে যাবে, তাহলে এইটাও 0। তাহলে আমি বলতে পারি যে ডি মাইনাস 1 এর অস্তিত্বটা আসলে কি,
ডি মাইনাস ওয়ানের অস্তিত্ব হচ্ছে ডি মাইনাস ওয়ানের অস্তিত্ব হচ্ছে এই যে খেয়াল করো, ডি মাইনাস ওয়ানের অস্তিত্ব হচ্ছে ডি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কত বলো তো, ফাংশন অফ প্রাইমে, হ্যাঁ মানে এই ফাংশন অফ ডি তো আছে, ফাংশন অফ ডি, এটাকে শুধু ফাংশন অফ ডি লেখা তাহলে সুবিধা হবে। ফাংশন অফ ডি এখানে হচ্ছে ফাংশন অফ ডি। ওকে, ঠিক আছে। তো এখন চিন্তা করো, এবার এগুলোকে সবগুলোকে আমি এই জায়গাতে ইনপুট দিচ্ছি, এই জায়গাতে ইনপুট দিচ্ছি। এখানে খেয়াল করো, দেখো এই জিনিসটাকে, এই ডি মাইনাস ওয়ানটাকে, এই দেখো এই ডি মাইনাস ওয়ানটাকে তুমি এখানে কত লিখছিলা, ডি মাইনাস ওয়ানটাকে তুমি ফাংশন অফ ডি লিখছো, এখানে একটা লাইন বাড়ায় লেখো যে ফাংশন অফ ডি ইকুয়ালস টু ডি মাইনাস ওয়ান হচ্ছে ফাংশন অফ ডি, তাহলে ফাংশন অফ ডি আর হচ্ছে এখানে হচ্ছে কত, ফাংশন অফ প্রাইম ওয়ান, কত ফাংশন অফ প্রাইম ওয়ান, ঠিক আছে, ফাংশন অফ প্রাইম ওয়ান। তাহলে এই ডি মাইনাস ওয়ান আছে না, এই ডি মাইনাস ওয়ানটাকে স্যার লিখলাম এখানে, এখানে খেয়াল করো, এই দেখো বোর্ড নিচে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ ঠিক আছে। তো স্যার এখানে এই যে এক্স ই টু দি পাওয়ার এক্স রাখলাম, হ্যাঁ এক্স ই টু দি পাওয়ার এক্স রাখলাম। তাহলে ডি মাইনাস ওয়ান, এই ডি মাইনাস ওয়ানটাই হচ্ছে আমাদের কত ছিল, ডি মাইনাস ওয়ানটা ছিল হচ্ছে ফাংশন অফ ডি। তো ফাংশন অফ ডি মানে হচ্ছে ফাংশন অফ ডি ইন্টু ফাংশন অফ প্রাইম ওয়ান, এই যে ফাংশন অফ ডি ইন্টু হচ্ছে ফাংশন অফ প্রাইম ওয়ান। ওকে, এবার কাহিনীটা খুলে বলতেছি, ভালো করে বুঝো। এইটার এই পাশটা মুছে দিচ্ছি, এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো দরকার নেই। প্রথমে আমাদের ওয়াইপিটা কত ছিল, ওয়াইপিটা ছিল হচ্ছে এরকম, এখন খুব ভালো করে সেন্সিটিভলি খেয়াল করবা। প্রথমে ছিল ওয়াইপিটা হচ্ছে এই অবস্থা, ওয়াইপিটা ছিল হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স 1 ডিভাইডেড বাই ডি মাইনাস ওয়ান, 1 ডিভাইড বাই কত, ডি মাইনাস ওয়ান। এখন এই জায়গাতে আসার পরে, আমি আবার বলতেছি, এই জায়গাতে আসার পরে তুমি যখন দেখবা যে এইটা তো ফাংশন অফ এ হওয়ার কথা ছিল, তো এখানে ফাংশন অফ এ শূন্য হয়ে যায়। কেন শূন্য হয়, কারণ এখানে ওয়ান, এখানে আসে, এখানে ছিল একটা ওয়ান, ওই ওয়ান আর হচ্ছে রুটসটা সমান, তখনই তুমি বুঝে যাবা যে এখানে আসলে এই ওয়ান আর এই এর মান যেহেতু সমান, মানে রুটসের মান আর এর মান যেহেতু সমান, তখন তুমি বুঝে যাবা যে এখানে একটা শূন্য আসবে। আর একটা শূন্য যখন আসবে, তখন আমি তোমাদের কাছে একটু আগে বললাম একটা শূন্য আসছে, তার মানে আমাকে কি করতে হবে, আমাকে সলিউশনে চেঞ্জ আনতে হবে। সলিউশনে চেঞ্জ হচ্ছে, আমি একটু প্রুফ করে দেখাচ্ছি। সেই সলিউশনের চেঞ্জটা কি, যখন এখানে শূন্য আসবে তখন তোমাকে এখানে কি লিখতে হবে, এখানে দেখতে একটা অ্যাডিশনাল এক্স অ্যাড করতে হবে। তুমি তখনই এখানে এক্সটা অ্যাড করবা, আচ্ছা এখানে আমার থাকুক, তুমি তখনই এখানে এক্সটা অ্যাড করবা যখন এই জায়গাতে কি থাকবে, এই জায়গাতে ফাংশন অফ এর মানটা, কত আসবে, জিরো আসবে। জিরো আসবে। তাহলে তুমি আর তখন এখানে ফাংশন অফ এর মানটা জিরো লিখবা না, তুমি ফাংশন অফ এর মানটা তখন তুমি জিরো না লিখে এই ডি মাইনাস ওয়ান মানে ফাংশন অফ ডি এর পরিবর্তে, এই দেখো তোমার এখানে লেখার কথা ছিল, এখানে ছিল এইটা হচ্ছে ফাংশন অফ ডি, একটু ভালো করে, বেশ জটিল জিনিস এগুলো, হ্যাঁ এটা হচ্ছে ফাংশন অফ ডি। তুমি এই ফাংশন অফ ডি এর পরিবর্তে তুমি চেক করলা যে ফাংশন অফ এর মানটা বসাচ্ছ, মনে করো বসাতে গিয়ে তুমি যখন দেখবে এখানে জিরো চলে আসছে, তখন তুমি জিরো না লিখে তুমি উপরে কি লিখবে, একটা উপরে লিখবে এক্স, এই হচ্ছে সেই এক্স, ক্লিয়ার? মানে ফাংশন অফ ডি যখন দেখবা জিরো আসতেছে তখন তুমি লিখবে হচ্ছে এক্স। তো তুমি তখন সেটা না করে তুমি তখন এটাকে কি করবা, তুমি হচ্ছে একটা অ্যাডিশনালি এক্স লিখে সেইখানের মধ্যে তুমি কি করবা, ওই ফাংশন অফ ডি এর জন্য একটা অ্যাডিশনাল এক্স আনছি। তারপরে তুমি কি করবা, তুমি এই যেখানে ফাংশন অফ প্রাইম ওয়ান না, এই ফাংশন অফ প্রাইম ওয়ান মানে হচ্ছে তুমি এই যে ফাংশনটা আছে ফাংশন অফ ডি, এই ফাংশনটাকে তুমি এখানে ডিফারেন্সিয়েট করে দিবা, এই যে ফাংশন অফ প্রাইম ডি, এইটা হচ্ছে সেটা। এই দেখো খেয়াল করো, ফাংশন অফ প্রাইম ওয়ান মানে কত, ওয়ান মানে হচ্ছে কত, ডি এর মান তুমি ওয়ান বসাইছো, তার মানে আগে তুমি তো ফাংশন অফ প্রাইম ডি বের করছো, তারপর ডি এর মান তুমি ওয়ান বসাইছো। তাই যেই কোনো ফাংশনের মধ্যে, যেই কোনো অঙ্কের মধ্যে তুমি যখন দেখবা এক্সটা কখন আসবে, আমি আবার বলতেছি, এক্সটা তুমি আনবা কেন, এক্সটা এই দেখো আমি এক্সটা অ্যাডিশনাল, এখানে এক্সটা আমি কেন লিখছি, এক্সটা আমি লিখছি এখানে যে ডি মাইনাস ওয়ান ছিল এই জন্য আমি একটা অ্যাডিশনাল এক্স আনছি, তাই এই ফাংশনের ডি এখানে লেখা দরকার নেই। তো এই এক্সটা আমি অ্যাডিশনাল আনবো এই ডি মাইনাস ওয়ানের জন্য, এই ফাংশন অফ ডি দেখে। তো এরপরে এই ডি মাইনাস ওয়ানকে তাড়ানোর জন্য আমি কি করবো, আমি টেলর সিরিজ বিস্তার করে দেখলাম যে ফাংশন অফ ডি এর জায়গায় আমি তখন কি লিখবো, ফাংশন অফ ডি আর হচ্ছে ফাংশন অফ প্রাইম ওয়ান। তো মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি এখানে লেখার কথা ছিল ফাংশন অফ ডি আর হচ্ছে ফাংশন অফ প্রাইম ওয়ান, ঠিক আছে, এটা লেখার কথা ছিল। কিন্তু ফাংশন অফ ডি দেখে ফাংশন অফ ডি এর জন্য আমি অ্যাডিশনালি কত আনবো, ফাংশন অফ ডি এর জন্য আনবো একটা অ্যাডিশনালি এক্স, এই যে উপরে একটা এক্স আনবো, ওকে, ফাংশন অফ ডি এর জন্য আনবো উপরে একটা এক্স, এই যে উপরের এক্স, এই হচ্ছে উপরের এক্স। আর এখানে বাকি আছে কত,
বাকি আছে হচ্ছে ফাংশন অফ প্রাইম ওয়ান। তো ফাংশন অফ প্রাইম ওয়ানটা তো আমার এই ইকুয়েশনের জন্য ওয়ান আসছে, ওকে। তো অন্য ইকুয়েশনের জন্য অনেক অন্যটাই আসতে পারে, এই জন্য আমি এখানে ফাংশন অফ প্রাইম ওয়ান না লিখে আমি এখানে লিখবো হচ্ছে ফাংশন অফ প্রাইম ডি। পরের লাইনে তুমি এখানে লিখবা যে এক্স ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ প্রাইম, হ্যাঁ এখানে ফাংশন অফ প্রাইম ডি। তো ডি এর মানটা তুমি এখানে ডি এর মানটা কত বসাইছিলা, এই যে ডি এর মানটা তুমি ডি ইকুয়ালস টু এ বসাইছিলা না, ডি এর মান এ আর এর মানটা এখানে ওয়ান ছিল, তাই না? এর মানটা এখানে কত ছিল, ওয়ান ছিল। তাই তুমি এখানে এই ডি এর পরিবর্তে লিখবে হচ্ছে ফাংশন অফ প্রাইমে। এইটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রেশন। ওকে, এবার আমি শেষ কথা বলতেছি, একদম লাস্ট সারমর্মের কথা হচ্ছে আসলে অনেক পেঁচাইছি, অনেক আস্তে আস্তে পড়াইছি, বেশ জটিল জিনিস এগুলো নিয়ে। বইয়ের মধ্যে অনেক বড় বড় থিওরি আছে, বড় বড় ব্যাখ্যা আছে। আমি পুরো কাহিনীটা আমার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে টেইলর সিরিজে আমি প্রুভ করছি, হ্যাঁ। নাইলে তোমাদেরকে আরো অনেক কঠিন কঠিন থিওরি পড়া লাগবে। তো আমি জিনিসটা আবার বুঝাই দিচ্ছি। ঘটনা হচ্ছে সলিউশন, এই যে এই টাইপের ইকুয়েশনের সলিউশন একদম ফাইনালি সামারি করে দিচ্ছি। সামারিটা হচ্ছে এরকম যে ওয়াই ইকুয়ালস টু এই যে ফাংশন অফ ডি ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এই টাইপের ইকুয়েশনের পার্টিকুলার ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে এইটা। এই যে পার্টিকুলার ইন্টিগ্রেশন বের করার জন্য হচ্ছে ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স বাই ফাংশন অফ এ। সরাসরি যখন ফাংশন অফ এর মান ইজ নট ইকুয়ালস টু জিরো, যখন এটার মান ইজ নট ইকুয়ালস টু জিরো, এটার মান যখন শূন্য না। কিন্তু যখন শূন্য হয়ে যাবে, তো শূন্য হয়ে যাবে মানে হচ্ছে কি, শূন্য হয়ে যাবে হচ্ছে মানে হচ্ছে এই যে এখানে শূন্য হয়ে যাবে মানে হচ্ছে যে এখানে ই টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্স ফাংশন বিটা নিচে চলে আসবে, শূন্য হবে। তুমি কেমনে বুঝবা হচ্ছে ওই যে এর মানটা আর হচ্ছে রুটস এর মানটা সমান। তো শূন্য হয়ে গেলে তুমি যখন দেখবা শূন্য হয়ে যাচ্ছে, তখন নিচে যে ফাংশন অফ ডি আছে, এই ফাংশন অফ ডি দেখে তুমি একটা অ্যাডিশনালি এক্স, তুমি উপরে একটা এক্স দিয়ে দিবা, হ্যাঁ উপরে একটা এক্স দিবা। এবার এই ফাংশন অফ ডি তো আর রাখা যাবে না, তো ফাংশন অফ ডি এর পরিবর্তে আমাকে কি লিখতে হবে, ফাংশন অফ ডি এর পরিবর্তে একটা অ্যাডিশনালি এক্স আসবে, আর ফাংশন অফ ডিটাকে আমি কি করবো, একবার ডিফারেন্সিয়েট করে ফেলবো। এই দেখো সে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করে যে ডি পয়েন্ট, ওই ডিটা আসলে কার মান হবে, ডিটা হবে আসলে এর মান। ওই দেখো ফাংশন অফ প্রাইম এর মান। এটা আমি টেইলর সিরিজ দিয়ে পুরোটা ব্যাখ্যা করে দেখাইছি। ওকে, তো আমি একটা এক্সাম্পল করাচ্ছি, তাহলে একটা এক্সাম্পল করাইলে তোমাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ। ওকে, একটা এক্সাম্পল সেট করতেছি, হ্যাঁ। তো ধরো আমি এখানে এক্সাম্পল 3 একটা এক্সাম্পল করলে তোমার জন্য খুব সুবিধা হবে, নাহলে আসলে তোমরা বুঝতে পারবে না। ওকে, এক্সাম্পল 3 ধরো ভিডিওটা বেশি লেংথি হয়ে যাচ্ছে কিনা, আচ্ছা 23 মিনিট, ঠিক আছে। তো এক্সাম্পল 3 এটা বলতেছে যে ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ওকে, এটা হচ্ছে আমাদের মনে করো অঙ্ক। ওকে, তো একটা জিনিস এখানে চিন্তা করো, যে একটা জিনিস প্রথমে এখানে ভাবো যে এইটার সমাধান তুমি বের করবা। তো এটা তো আমাদের ওই ফরম্যাটে পড়ে গেছে, তাহলে আমি এটার প্রথমে অক্সিলারি ইকুয়েশন চলে যাব। তো অক্সিলারি ইকুয়েশনটা কেমন হবে চিন্তা করো তো, এরকম না যে অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে কি, লেট y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন অফ 1, এটা ইকুয়েশন নাম্বার 1। তো তাহলে এটা অক্সিলারি ইকুয়েশনটা হবে এরকম যে এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে এম স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এম ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস এ। ওকে, তো তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন মানে ওয়াই সি এর মানটা কত হয়, ওয়াই সি এর মানটা হচ্ছে আমাদের এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস বি ই টু দি পাওয়ার, এখানে তো এ, তো তাহলে এখানে হচ্ছে মাইনাস এ এক্স, এখানে হবে এ এক্স। এইটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, হ্যাঁ কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, ঠিক আছে। এটা কমপ্লিমেন্টারি ফাংশন। এখন আমাদেরকে বের করতে হবে কি, পার্টিকুলার ইন্টিগ্রেশন। তো ওয়াইপি, তো ওয়াইপি যদি বের করতে চাই মানে পার্টিকুলার ইন্টিগ্রেশন পিআই, পার্টিকুলার ইন্টিগ্রেশন বা পার্টিকুলার ইন্টিগ্রাল সমস্যা নাই। তো পিআই মানে কত হবে, ওয়াই, এই যে এই দেখো এই হচ্ছে ওয়াইটা হচ্ছে ওয়াইপি, এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এখন মিলাই দেখো, আমার কথাগুলো শুনো, ধরতে পারবো না নাইলে। তো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের সেই ফাংশন অফ ডি, এটা হচ্ছে আমাদের সেই ফাংশন অফ ডি। আর এখানে এ বলতে তো এই আছে। এখন তুমি তো বুঝে গেছো যে এইখানে যে এটা আছে, সেই এটা আবার রুটের মধ্যে আছে না, পজিটিভই আছে না, আছে মানে কত, তার মানে এখানে ফাংশন অফ এ করলে এটা 0 হয়ে যাবে। দেখো এটা ফাংশন অফ ডি, তো ফাংশন অফ ডি মানে কত, ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে ফাংশন অফ এ মানে কত, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ফলাফলটা কত, 0 না, এই যে এখন 0 হয়ে গেছে, দেখছো। তো কি বলছি, যখন ফলাফল যখন এরকম 0 হয়ে যাবে, পর লাইন লিখতেছি, তার মানে যখন এরকম ফলাফল 0 হয়ে যাবে তখন তুমি কি করবা, এই ই টু দি পাওয়ার এক্সটা ঠিক রাখবা।
তাহলে আমাকে সলিউশনটা নতুন করে চিন্তা করতে হবে, যেই সলিউশনটা ইকুয়েশনকে সিদ্ধ করে। এই জন্য একটা করে করে অ্যাডিশনাল এক্স সামনে আসবে, এই যে একটা অ্যাডিশনাল এক্স সামনে দিয়ে দিলাম। ওকে, এই একটা এডিশনাল এক্স সামনে, তুমি চাইলে এই এক্সটা একবার এখানে দিতে পারো, এই যে এইখানে দিতে পারো, এই যে এই এক্সটা সামনে, অনেক সময় এখানে দেওয়া হয়। ওকে, এখানে ওয়ানে যা ওয়ান থাকুক, একটা এক্স সামনে দিলাম মানে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স। এই এক্স ই টু দি পাওয়ার এক্সটা তুমি এই ওয়াই এর মানে এখানে বসায় দেখো, ইকুয়েশন সিদ্ধ করবে, 100% সিদ্ধ করবে। ওকে, এটা দিলাম কেন? এই ফাংশন অফ ডি এর জন্য, এই ফাংশন অফ ডি এর জন্য। ওকে, ফাংশন অফ ডি এর জন্য। এখন ফাংশন অফ ডিটা কি এখানে বসাবো না, কারণ হচ্ছে ফাংশন অফ এর মানটা শূন্য আসতেছে। ফাংশন অফ ডি এখানে বসায় লাভ নাই, কারণ ফাংশন অফ এর মানটা শূন্য আসবে। আমার মূল ইকুয়েশন বলছিল যে আমার ইকুয়েশনের চেহারা 100% এইরকম হতে হবে, যে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই ফাংশন অফ এই টাইপের হতে হবে। তো আমি যদি এখানে ফাংশন অফ ডি এটা বসাই, তাহলে ফাংশন অফ এর মানটা শূন্য আসবে। তো এটা লেখা যাবে না, যেহেতু আমার ফাংশন অফ এর মান শূন্য আসতেছে, তাই এই ফাংশন অফ ডিটার রুটস চেঞ্জ মানে সলিউশন চেঞ্জ করার জন্য সামনে একটা এক্স আনছি। এখন এই ফাংশন অফ ডিকে কি করব, একবার ডিফারেন্সিয়েট করে দিব। তাহলে এই ফাংশন অফ ডি এর মান হচ্ছে এত, তাহলে এটা ডিফারেন্সিয়েট কত, ফাংশন অফ প্রাইম ডি কত, ফাংশন অফ প্রাইম ডি হচ্ছে 2d, কত বলো তো 2d। তাহলে এই জায়গায় বসাই দিব হচ্ছে 2d, এই হচ্ছে আমাদের ফাংশন অফ প্রাইম। বুঝতে পারলাম? ওকে, এরপর লাইনটা কত ছিল দেখো, আমি তো সিরিয়ালটা মেনটেন করো। আমি কি বলছিলাম, আমার সিরিয়ালটা ছিল যে ওয়াইপি ইকুয়ালস টু হচ্ছে একটা এক্স তুমি সামনে আনবা ই টু দি পাওয়ার এক্স, পরে হচ্ছে ফাংশন অফ প্রাইম ডি। পরেরটা কি হবে, পরের সিকলটা ছিল এক্স ই টু দি পাওয়ার এক্স, ওই যে ফাংশন অফ প্রাইম ডি এর জায়গায় তুমি কত বসাবা, ফাংশন অফ প্রাইম এ। ওকে, এর মান হচ্ছে কত, এখানে 1 থাকলে এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ প্রাইম 1। তাহলে এখানে এই 2ডিটাই হচ্ছে আমাদের কত, ফাংশন অফ প্রাইম ডি। তাহলে এখন ফাংশন অফ প্রাইম ডি, তার মানে এখানে এখন কত বসাইতে হবে, ফাংশন অফ প্রাইম এ বসাইতে হবে না? তাহলে এর মানটা এখানে তো এ বলতে এই আছে, তাহলে আমি এ বলতে এ বসাবো। তাহলে এক্স ইন্টু 1/2a উপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এইটা হচ্ছে আমাদের ওয়াইপি ডিভাইডেড বাই 2a। দেখে মিলছে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াইপি, এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ার্ড ওয়াইপি, এই অঙ্কের জন্য রিকোয়ার্ড ওয়াইপি। তাহলে আমাদের মূল ফাইনাল জেনারেল সলিউশন কত হবে? জেনারেল সলিউশন হচ্ছে ওয়াইসি আর হচ্ছে ওয়াইপি এর যোগফল। তাহলে আমি বলতে পারি যে ফাইনালি, সুতরাং জিএস মানে জেনারেল সলিউশন ওয়াই ইকুয়ালস টু ওয়াইসি প্লাস হচ্ছে ওয়াইপি। তো তুমি দুইটাকে যোগ করে দাও, এ ইনভার্স এক্স প্লাস হচ্ছে বি ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে কত, বাই হচ্ছে 2a। আচ্ছা, এবার আরেকটা কথা, এখন এইটা তো প্রথমবার আমি যখন ডিফারেন্সিয়েট করছি, বা ফাংশন অফ এ চেক করার পর যখন দেখলাম যেটা 0 হয়ে গেছে, তখন একটা অ্যাডিশনাল এক্স আনছি। এখন একবার ডিফারেন্সিয়েট করার পর যদি এমন ঘটনা ঘটতো, একবার ডিফারেন্সিয়েট করার পর দেখলাম যে ফাংশনটা পেয়েছি, সেই ফাংশনে এই এর মানটা বসালে এটা আবার 0 হচ্ছে, আবার কি হচ্ছে, আবার 0 হচ্ছে, তাহলে ঘটনাটা আবার ঘটতো, আবার একটা এক্স সামনে আনতাম, তাহলে এখানে কত হতো, এখানে হতো এক্স স্কোয়ার। এই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েট করতাম, করে আবার ওই এখানে বসাইতাম। বুঝতে পারছি ঘটনাটা? তো এটা আসলে একটা কন্টিনিউয়াস সিস্টেম। আমি হচ্ছে যে এগুলো আস্তে আস্তে ব্যাখ্যা দিব। হ্যাঁ, তো এখানে কিছু কিছু প্যাটার্ন আছে, আমি এখানে বইয়ের মধ্যে অনেকগুলো প্যাটার্ন লেখা আছে, আমি হচ্ছে যে তোমাদেরকে একটা করে করে ব্যাখ্যা দিয়ে দিব। হ্যাঁ, তো তোমরা আপাতত এতটুকু পর্যন্ত অ্যাবজর্ব করো, খালি এটাই বোঝার চেষ্টা করো যে যদি এমন হইতো যে এটাকে একবার ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করার পরে যে এখন ডিফারেন্সিয়েট করলাম ফাংশন অফ প্রাইম ডি, ডি এর মান এ বসানোর পরে যদি দেখতাম যে এইটা আবার 0 হচ্ছে, তাহলে কি করতাম, আরেকটা এক্স সামনে আনতাম, তাহলে এখানে এক্স স্কোয়ার, এই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েট করতাম। ওকে, করার পরে আবার এর মান বসাইতাম, এইভাবে সিরিয়ালটা চলতে থাকতো। এটা একটা লুপ, এটা একটা সিস্টেমেটিক লুপ। হ্যাঁ, তো যাই হোক, আপাতত এতটুকু তোমরা অ্যাবজর্ব করো। তোমরা ক্লাস বুঝেছো কিনা এটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। অনেক ডিটেলস ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, জানি না কেমন লেগেছে তোমাদের। তবে যদি ভালো করে না বুঝতে পারো, 2-3 বার করে করে ভিডিওটা দেখবা, আর যদি না বুঝো তাহলে কিন্তু অনেক কঠিন কঠিন থিওরি পড়তে হবে। আমার মনে হয় ওটার চাইতে এটা অনেকটা ইজি, কয়েকবার করে করে দেখো। কেমন?